আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছে বৃষ্টি আক্তার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে গতকাল বাদ জুম্মা খুলনা মহানগরীর সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর নিউ মার্কেট বায়তুল নূর জামে মসজিদে জুমাবাদ এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন সহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনা করা হয়। খুলনা বিভাগের বিভিন্ন জেলায়ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া এবং প্রার্থনা করা হয়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বন্ধ থাকা চিনিকলগুলো ফান্ড পেলেই চালু করা হবে। সেই লক্ষ্যে ফান্ড সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তিনি গতকাল চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের চিনিকলের 2025-26 আখ-মারাই মৌসুম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আদিলুর রহমান খান বলেন, চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চিনিকলগুলো আধুনিকীকরণ করা হচ্ছে এবং উন্নত জাতের আখ বীজ উদ্ভাবনের উপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বিভিন্ন চিনি কলে চিনি গুদামজাত হয়ে থাকে। সরকার উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশের উৎপাদিত চিনি যতদিন গুদামজাত থাকবে ততদিন চিনি আমদানি করবে না। এ কারণেই টিসিবির মাধ্যমে এখন বাজারজাত করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসির চেয়ারম্যান রাশেদুল হাসানের সভাপতিত্বে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বি হাসান সহ স্থানীয় প্রশাসন ও মিলের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 7 জন আখ চাষিকে সর্বোচ্চ আখ উৎপাদনকারী চাষি পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, চলতি মাড়াই মৌসুমে কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে 76,000 টন আখ মাড়াই করে 4,256 টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে 5.60%। চিনিকলটি প্রতিদিন গড়ে 1,150 টন আখ মাড়াই করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিজম ফিরে না আসে, এটা নিশ্চিত করতে হলে আজকের শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও মানবিক নেতৃত্বে গড়ে তুলতে হবে। তিনি গতকাল বাগেরহাটের মোংলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রসিকিউটর বলেন, সৎ নেতৃত্বের পরে সমাজের সংঘাত, বৈষম্য ও অন্যায়ের হাত থেকে রক্ষা করতে, এজন্য দেশের অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণের পাশাপাশি ইতিহাস, মানবতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জানতে হবে। তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে মিলেমিশে নতুন প্রজন্মকে মূল্যবোধে সমৃদ্ধ করে তোলার আহ্বান জানান। শিক্ষাবিদ, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। বাঙালির গর্ব, অহংকার ও গৌরবময় মহান বিজয়ের মাস ডিসেম্বরের আজ ৬ষ্ঠ দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ৬ ডিসেম্বর একটি অত্যন্ত ঘটনাবহুল দিন। ১৯৭১ সালের এই দিনে যশোর প্রথম জেলা হিসেবে হানাদার মুক্ত হয়েছিল। এদিন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যশোর সেনানিবাস দখল করে নেয়। পাকিস্তানি হানাদার বাহিনী খুলনা ও ঢাকার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশ বিমান বাহিনী এদিন খুলনার মোংলা এবং চালনায় প্রসূর নদীর মোহনায় বিমান হামলা চালায়। এদিনে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর এবং সাতক্ষীরার কলরা ও দেবহাটা মুক্ত হয়। এদিকে যশোর জেলা প্রশাসন যশোর মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে যশোর টাউন হল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। পরে টাউন হল ময়দান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে। বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হবে। এদিকে সাতক্ষীরার কলারোয়া ও দেবহাটা উপজেলা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে সুষম সার ব্যবহার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এক মাঠ দিবস গতকাল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারি বলফিল্ডে অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। মাঠ দিবসে স্থানীয় কৃষকদের বিভিন্ন শস্যে সুষম সার প্রয়োগ পদ্ধতি, ফলন বৃদ্ধি এবং সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। উপজেলা অতিরিক্ত কৃষি অফিসারের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা, ড্রাগন ফার্টিলাইজার ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ও প্রকৌশলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট।
খুলনা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকালের খেলায় খুলনা রয়্যাল বেঙ্গল ক্লাব ৭৮ রানে আয়ান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। খুলনা রয়্যাল বেঙ্গল ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে। জবাবে আয়ান স্পোর্টিং ক্লাব ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সমর্থ হয়। ফুটবল বাগেরহাটের ফকিরহাটের কাজী আজহার আলী কলেজ মাঠে ৮ দলীয় ৮টাকি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় নৈহাটি শান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে খুলনা টাইগার ক্লাবকে পরাজিত করেছে। এর আগে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। এদিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া হাবিবুর রহমান ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় ভাতশালা ফুটবল একাদশ ২-০ গোলে শ্রীরামপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।